22শে এপ্রিল পেহেলগাঁওতে ঘটে যায় সেই নারকীয় হত্যা লীলা। সন্ত্রাসবাদীরা একে একে ২৬ জনকে তারা কিন্তু ধর্ম জেনে গুলিবিদ্ধ করে হত্যা করে। গোটা বিশ্ব এই ঘটনার পর নিন্দায় মুখর এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিনা পাকিস্তানি এই যে সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু তার নারকীয় পরিণতি ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা, তাতে কিন্তু যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে, এমনটাই বলা হয়। একের পর এক নানা পদক্ষেপ সেক্ষেত্রে নেওয়া হয়েছে। যেমন সিন্ধু জলচুক্তি, যে জলচুক্তিকে স্থগিত করে রাখা হয়, কার্গিল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পাকিস্তানের আকাশ সীমান্ত সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারই পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো পাকিস্তানি বেশ কিছু শিল্পীরা রীতিমতো তারা কিন্তু ভারতবর্ষে এসে দাপটের সঙ্গে কাজ করে থাকেন। সুতরাং সেই সমস্ত পাকিস্তানি শিল্পীদের যখন এই ধরনের কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তখন তাদেরকে ব্যান করা হলেও আবার পরবর্তীতে সেই ব্যানকে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এবারে বেশ কিছু পাকিস্তানি শিল্পী যারা এখানে দাপিয়ে কাজ করছেন তাদের সোশ্যাল মাধ্যমকে রীতিমতো বন্ধ করে দেওয়া হয়। ভারত থেকে যে জনপ্রিয় সোশ্যাল মাধ্যমগুলি, যে সমস্ত পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মাধ্যমগুলি ভারতীয়রা দেখে থাকেন, সেগুলো কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়। এর আগেও পাকিস্তানি বিভিন্ন শিল্পীদের বয়কটের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। যেরকম আপনারা সকলেই জানেন যে বিশিষ্ট লিরিসিস্ট, বিশিষ্ট কবি জাভেদ আখতার তিনি কিন্তু একেবারে সক্রিয় হয়েছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে এই যে পাকিস্তানি যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, যে সমস্ত গায়ক গায়িকারা রয়েছে তাদের কি কাজ করবার খুব একটা প্রয়োজনীয়তা রয়েছে, তাদেরকে ব্যান করা উচিত, এ বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন। কিন্তু এই পেহেলগাঁওর হত্যাকাণ্ডের ঘটনার পর বিভিন্ন শিল্পী মহল থেকে আবার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সকলেই চাইছেন পাকিস্তানি শিল্পীদের যাতে বয়কট করা হয়। এর আগেও যেমনটা আপনাদের সুবিধার্থে জানাই যে গত অক্টোবর মাসে কিন্তু জনৈক এক মামলাকারী তিনি মামলা করেছিলেন হাইকোর্টে, কিন্তু সেই মামলা স্থগিত হয়ে যায়। এরপরে তিনি আবারও মামলা করেন সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করার পরও সেই বিষয়টি কিন্তু বিচারপতিরা তারা স্থগিত করে দেন বা হাইকোর্টের রায়কেই তারা বহাল রাখেন। কারণ তাদের বক্তব্য ছিল যে দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক মৈত্রীর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু লঙ্ঘিত হবে এই পাকিস্তানি শিল্পীদের যদি ভারতবর্ষে না আসতে দেওয়া হয় বা তাদের না কাজ করতে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে এইরকম সন্ত্রাসবাদী যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তাতে করে পাকিস্তানের তরফ থেকে কিন্তু ভারতবর্ষের যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু পাকিস্তানে গিয়ে ততটা আদর বা তারা ততটা সম্মান পান না যতটা সম্মান পাকিস্তানের শিল্পীরা এখানে এসে পাচ্ছেন। তাই ভারতীয় শিল্পীদের রীতিমতো একটা ক্ষোভ কিন্তু রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবারও সক্রিয় হয়ে উঠেছেন ভারতীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে সেই শিল্পী মহল এবং সেখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে যে তাদের সোশ্যাল মাধ্যমগুলো অন্ততপক্ষে বন্ধ করে যাতে দেওয়া হয়। এবং সেই যে শিল্পীদের তালিকা, সেই শিল্পীর তালিকায় আপনারা জানেন যে সমস্ত নামগুলো রয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা একেবারে ফওয়াদ খান রয়েছেন যিনি একজন অভিনেতা, রয়েছেন মাহিরা খান তিনিও একজন অভিনেত্রী, পাকিস্তানের অভিনেত্রী, দাপটের সঙ্গে কাজ করে বেড়াচ্ছেন। হানিয়া আমির রয়েছেন, আলী জাফর রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছেন আতিফ ইসলাম এবং তার সঙ্গে আলী শেঠি। এই সমস্ত পাকিস্তানি যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এবং যে সমস্ত গায়করা রয়েছেন তাদের সোশ্যাল মাধ্যম কিন্তু ইতিমধ্যেই এখানে ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় যে সমস্ত সাধারণ নাগরিকরা রয়েছেন যারা এদেরকে ফলো করেন, প্রচুর ফলোয়ার্স রয়েছে এবং তাদের নিয়মিতভাবে তারা দেখে থাকেন, তাদের কিন্তু এই মুহূর্তে তারা আর দেখতে পারবেন না। সুতরাং পাকিস্তানের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকারা রয়েছেন তারা যেমন এখানে এসে নির্দ্বিধায় তারা কাজ করে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ভারতের যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন, যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু পাকিস্তানে সেই সম্মান, সেই ভালোবাসা সেটা কিন্তু তারা পাচ্ছেন না। সুতরাং ক্ষোভ তো রয়েইছে ভারতীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের মধ্যে। আর এই ঘটনা অর্থাৎ যে সন্ত্রাসবাদী হামলা, প্রথমত পাকিস্তান এই গোটা ঘটনাটাকে অস্বীকার করেছিল, অর্থাৎ পাক জঙ্গিদের মদদ যে রয়েছে এত বড় একটা সন্ত্রাসবাদী হামলাতে, সেখানে কিন্তু তারা একেবারে বিষয়টা মেনে নেয়নি। তারা কিন্তু রীতিমতো অস্বীকার করছিল, তারা দায় চাপাচ্ছিল ভারতের ওপরে যে ভারতই কিন্তু এই গোটা ঘটনাটি পাকিস্তানের ওপর দায়ভার চাপিয়ে দিচ্ছে। কিন্তু একে একে নানান তথ্য সামনে আসতে থাকে এবং সেই তথ্যতে পরিষ্কার হয়ে ওঠে যে পাক জঙ্গিদের মদত রয়েছে এবং তারাই কিন্তু এই এত বড় নারকীয় হত্যাকাণ্ড ঘটেছেন। বিশ্বের তাবর উন্নয়নশীল দেশগুলি একেবারে ভারতবর্ষের পাশে রয়েছে, তারা সহযোগিতার জন্য রয়েছে, কিন্তু পাকিস্তান তাদের নির্লজ্জ হুঙ্কার কিন্তু
চালিয়েই যাচ্ছে এবং এদিক থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার নয়। তবে যুদ্ধজনক একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তার ফলে যখন তখন যুদ্ধ কিন্তু হতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন দিকে যায় এই গোটা বিষয়টি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।